কুকুর ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। প্রতিবেশী রাষ্ট্র শুভেন্দু না বললেই নয় মিল্টন, শুভেন্দু বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই। শান্তিতে না থাকলে আমরা সাড়ম্বরে দুর্গোৎসব পালন করলাম কিভাবে? আমাদের আসলে পূজাটা হয় 5 দিন। আমাদের সকলের দাবি ছিল যদি ছুটিটা বাড়ানো যায়। স্যার, আমি আপনাদের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের 2 দিন করেছে। তারপর আমরা সেদিন তরুণ ছিল, আমি ছিলাম, স্যারকে আবারও আমরা বলেছি যদি আরেকদিন বাড়ানো যায় তাহলে ভালো হয়। আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে আপনারা সবাই আমাদের অনেক কিছু দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের। 17 বছর আমাদের চারিদিকে সকল ধর্মের মানুষ নির্যাতিত হয়েছে। শুধু আমরা বলবো না যে শুধু সনাতন ধর্মাবলম্বী নির্যাতিত হয়েছে, সকল মানুষের জনগণ নির্যাতিত হয়েছে। সেই জায়গায় এই 1 বছরে সবচেয়ে আনন্দের বিষয় ছিল গত দশমীতে দেখার মতো ছিল যে এই মন্দির প্রাঙ্গণে ছোট ছোট মেয়েরা সিঁদুর খেলেছে, যেটা এই স্বাধীনতার পর এত সাড়ম্বরে পালন করতে পারেনি। আর সেই প্রতিবেশী রাষ্ট্র শুভেন্দু না বললেই নয় মিল্টন, শুভেন্দু বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই। শান্তিতে না থাকলে আমরা সাড়ম্বরে দুর্গোৎসব পালন করলাম কিভাবে? তরুণের কথাই বলি, তরুণ যেই ডাটা দিল আমাদের পূজা 33,000 হয়েছে, তাহলে কিভাবে হলো? আমি আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে। আবারও বলবো এই রমনা কালী মন্দির থেকে ভারতের ওই কুকুর ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। আমি আপনাদের নিমন্ত্রণ জানাচ্ছি রমনা কালী মন্দিরের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। আমরা যেন সাড়ম্বরে এবারও পালন করতে পারি দুর্গোৎসব।